পায়েস। তো তোমাদেরকে আমি কিন্তু একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি একটু হলেও উপকারে আসে প্লিজ বেশি বেশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব মজাদার এবং সবার পছন্দের একটা রেসিপি, পায়েস। তো শীত মানে কিন্তু পায়েস খাওয়ার অন্যরকম একটা আমেজ। তো সেই পায়েস আজকে তোমাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে চিনি দিয়ে এবং হাতে কলমে শিখিয়ে দেব। যারা নতুন নতুন রান্না শিখছো, পায়েস রান্না করতে পারো না, তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি। তো চলো কি কি এই পায়েস রান্নাতে দেব, তো সেগুলো তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি আজকে বেশি করে পায়েস রান্না করব, তো আজকে পরিমাণটা একটু বেশি। তো দেখো, আমি এখানে 2 লিটার পরিমাণে গাভীর দুধ নিয়েছি। এটা হচ্ছে দেশি গাভীর দুধ। তো এগুলো হচ্ছে একদম দেশি গাভীর। তো এখানে দেখো নিয়েছি একটা পুরো নারকেল কোড়া, আর এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতো আতপ চাল। আতপ চাল না, এটা হচ্ছে পোলায়ের চাল যেটা, সেটা। আর এখানে আমি নিয়েছি হচ্ছে চিনি। তো এই চিনিটা হচ্ছে পরিমাণ মতো, আমি তোমাদেরকে পরিমাণটা বলে দিচ্ছি। ঠিক যতটুকু চাল তার ডাবল দিতে হবে চিনি। তো যেহেতু এখানে 250 গ্রামের মতো চাল আছে, তো এখানে 500 গ্রামের মতো চিনি ব্যবহার করতে হবে। আর এখানে নিয়েছি দেখো আমি 4টা সাদা এলাচ, 2টা তেজপাতা, আর নিয়েছি হচ্ছে কাজু, সরি কাজু না, এটা হচ্ছে কিশমিশ। তো চলো এখন রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাই। একদম ঝটপট সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো রেসিপিটি তৈরি করা যাক। তো চলো পায়েসটা তোমাদেরকে আমি এখন রান্না করে দেখাচ্ছি। তো দেখো, দুধগুলো আমি বসিয়ে দিলাম। তো আমি একটা রাইস কুকারের বড় পাত্রের মধ্যে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। তো আমি আজকে শুধু দুধের মধ্যে চালগুলো ফোটাবো। তো এখন এই দুধগুলো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো তার আগে আমি দিয়ে দেব তেজপাতা আর সাদা এলাচগুলো। তো দেখো, তেজপাতা, সাদা এলাচ আর হচ্ছে কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। তো তারপর এই দুধটা বলক ওঠার পর আমি দিয়ে দেব চালগুলো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো দুধগুলো ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি চালগুলো। তো চালগুলো দিয়ে দিচ্ছি এখন। তো এখন দিয়ে দিচ্ছি চিনিগুলা। তো আমি আগেই বলেছি পরিমাণটা, আবারও বলছি। আমি এখানে 250 গ্রামের মতো চাল নিয়েছিলাম, তো এখানে 500 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। তো আমাকে সাহায্য করতেছে খালা। তো বুঝতেই পারছো এটা আমার হাত না, তো আমি ফোনটা ধরে রাখছি, এই জন্য খালাকে বললাম একটু নেড়ে চেড়ে দিতে। তো এখন এগুলো, এই চালগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, মানে যতক্ষণ না সেদ্ধ হবে বা ফুটবে ততক্ষণ পর্যন্ত জাল করে জাল করতে হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু ইন্ডাকশান বলকে উঠবে না বা উঠলে উঠবে না দুধটা, এই জন্য ঢেকে দেওয়া হচ্ছে। তো আমি এখানে এখন 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব চালটা বা ফুটিয়ে নেব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো দেখো, ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দুধটা ফুটতে শুরু করেছে, তো চালটাও ফুটতে শুরু করেছে। তো দেখো প্রায় 90%-এর মতো ফুটে গেছে চালটা। তো যত বেশি ফুটবে তত বেশি কিন্তু পায়েস বাড়বে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো এখন আমি দিয়ে দেব নারকেলগুলো। এখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য বা তারও বেশি, যতক্ষণ না চালটা ফুটে যাচ্ছে ততক্ষণ।
তো দেখো আমি লাস্ট বারের মতো ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো একদম কিন্তু খুব সুন্দর ফুটেছে চালটা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু খুব মজা। গরম পায়েসও খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা পায়েস কিন্তু বেশি মজা লাগে খেতে। তো চলো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তোমাদেরকে একবারই পরিবেশন করে আমি দেখাবো। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার পায়েস। তো তোমাদেরকে আমি কিন্তু একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি একটু হলেও উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায়। তো নতুন কোন ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাইও, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।